বীরভূম জেলার সিউড়ির রাজনগর রুটে চন্দ্রপুর থানার হীরা খনির কাছে উল্টে যাওয়া লরির তলায় চাপা পড়ে মৃত এক। আজ 8ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিউড়ির রাজনগর রুটে পাকা সড়কে চন্দ্রপুর থানার হীরা খনি মোড়ের কাছে একটি লরি উল্টে যায়, আর তাতেই লরির তলায় চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। সংবাদ সূত্রে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গিয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কেউ কেউ বলেন মৃত বয়স্ক ব্যক্তি পেশায় ফেরিওয়ালা। অনেকের অনুমান মালপত্র বোঝাই লরিটি কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, আর তাতেই চাপা পড়ে যান ওই ব্যক্তি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় মানুষজন। চন্দ্রপুর থানার পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরাও পৌঁছে যান। ক্রেন আনা হয়। মৃত ব্যক্তিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এমন মর্মান্তিক ঘটনায় অনেকে দুঃখ প্রকাশ করেছেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। চালক খালাসি পলাতক বলে জানা গিয়েছে। স্থানীয়দের একাংশের অনুমান মৃত ব্যক্তির বাড়ি খুব সম্ভবত মুর্শিদাবাদ জেলায়। তদন্তে নেমেছে চন্দ্রপুর থানার পুলিশ। এখানে এসে দেখলাম যে আমাদের রাজনগর ট্রান্সপোর্ট গাড়ি 1379 WB 53B 1379 বরাবরই মাল নিয়ে আসে রাজনগর ব্যবসাদারদের। সেই গাড়িটা টার্নিং দিতে গিয়ে, যেটা মনে হচ্ছে আমার ধারণা, পাল্টি মেরে দেয় এবং একজন ফেরিওয়ালা বয়স্ক মানুষ গাড়ি নিচে চাপা পড়েছিল। রাজনগর ব্লকের মধ্যে চন্দ্রপুর থানা তৎপরতার সাথে জেসিপি এবং ক্রেন এবং ফায়ার ব্রিগেডের লোকজন নিয়ে এসে মরদেহটা উদ্ধার করেছে এবং তাকে এই মুহূর্তে পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ হয়তো প্রশাসন চিন্তা ভাবনা করে লিবারের কোথাকার বোটে সেটা শনাক্ত করা যায়নি, কিন্তু প্রশাসন তৎপরতার সাথে রাস্তা জিএমজি ছিল সেটা সরিয়ে দিয়েছেন এবং মানুষজনকে সতর্কতার সঙ্গে এখানে দাঁড়িয়ে আছে এবং তারা ওনারও চেষ্টা করছে শনাক্তকরণ করার জন্য এবং এইটি গাড়িটা যাতে তড়িঘড়ি এখান থেকে তুলে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থার জন্য তৎপর আছে। এটা কোথায় থেকে আসছিল মনে হচ্ছে? কলকাতা থেকে আসছিল রাজনগর ট্রান্সপোর্টের গাড়ি 1379। এই গাড়িটা বরাবরই রাজনগরে ব্যবসাদারদের মাল নিয়ে আসেন। আজকেও সেই মোতাবেক আসছিলাম। আমি যা শুনলাম যে সকালবেলা দুবরাজপুরে জ্যামে আটকে ছিল, তো যা কোনো কারণে হয়তো এখানে কোনো কিছু বাঁচাতে গিয়ে হয়তো টার্ন নিতে গিয়ে গাড়িটা পাল্টি মেরেছে, এটা আমার অনুমান। অনেকেই সেটা ধারণা করছেন। তবে খুব দুর্ভাগ্য যে একজন বয়স্ক মানুষ ফেরিওয়ালা আজকে এই গাড়িতেই তিনি নিহত হয়েছে, মানে একদম স্পট ডেথ যাকে বলে। ওনার কোনো পরিচয় জানা যায় না, এখনও পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি, কিন্তু পুলিশ সেটা শনাক্ত করার চেষ্টা করছেন। ওনারা মোবাইল পেয়েছেন, সেই মোবাইল থেকে উদ্ধার করার চেষ্টা করছেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শরীফ, রাজনগর স্থায়ী বাসিন্দা।